أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আমরা জানি আমরা পবিত্র রমজান মাস আমরা সামনে। এই পবিত্র রমজান মাস কোরআনের মাস হয়, অত বড় একটা ইম্পর্টেন্ট মাস আমরা সামনে। বাট আফসোসের ব্যাপার, আমরা এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং আমার মধ্যে নাই। আমরা যদি চিন্তা করি দেখি একজন প্রপার সাকসেসফুল বিজনেসম্যান, এই বিজনেসম্যানে কিতা করেন, তাই সিজন আইবার আগে দেখা যায় 3 মাস আগে 4 মাস আগে সিজনের প্ল্যান শুরু করে দিই এবং সিজন আওয়ার পরে একটা হিউজ অ্যামাউন্ট অফ প্রফিট আর্ন করয়। অত বরকতপূর্ণ মাস আমরা সামনে, আইজ আমরার মধ্যে এখনও কোনো প্ল্যানিং নাই। আমি একটা এক্সাম্পল দিতাম সাইয়ার, আমরা যারা স্টুডেন্ট, আমরা ফাইনাল এক্সাম যখন আমরা শুনি আমরা ফাইনাল এক্সাম আইছে, আমরা 3 মাস 4 মাস আগে থেকে আমরা ফাইনাল এক্সামের প্রিপারেশনও শুরু লাগি যাই। ও কারণে লাগে আমরা চাই ফাইনাল এক্সাম আমরা একটা ভালো হইতো। এই পবিত্র রমজান মাস আমরা সামনে, এখন পর্যন্ত আমরা এই পবিত্র রমজান মাস লইয়া কোনো চিন্তা নাই, কোনো ফিকির নাই, কোনো অ্যানালাইজ করার মতো নাই, আমার কাছে কোনো প্ল্যান নাই। আমি আজকে আপনারা সামনে স্পেশালি সামনে রমজান মাস উপলক্ষে 2-3টা কথা আপনারা সামনে রাখতাম চাইয়া। ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট কথা আমি আপনারা সামনে রাখতাম চাই ওটাও যে আমরা অ্যানালাইজ করা দরকার যে আমরা লাস্ট রমজান মাস থাকিয়া টিল টুডে আমরা অবস্থান কীরকম অবস্থা আছি। আমরা এজ এ হিউম্যান বিং হিসাবে আমরার অবস্থাটা কোন জায়গার, আমরার ইমানোর জায়জা আমরা নিতে লাগবো, আমরার ইন্ডিভিজুয়াল জায়জা আমরা নিতে লাগে, আমরা কালেকটিভ জায়জা, আমরা মা বাবার লগে আমরা সম্পর্ক, আমরা সোসাইটির লগে আমরা সম্পর্ক, আমরা কমিউনিটির লগে আমরা কীরকম সম্পর্ক, এই জায়জাটা আমরা নেওয়া প্রয়োজন। যদি আমরা প্রপারলি জায়জা নিতাম পারি তখনও আমরা একটা বালা প্ল্যান করতাম পারবো এই সামনে রমজান মাসও। আমরা যারা স্টুডেন্ট, আমরা দেখি আমরা রমজান মাস আমরা সামনে হওয়ার পরে আমরা রুটিনও কোনো ধরনের চেঞ্জিং আমরা আনতাম পারি না। আমি স্পেশালি এই পবিত্র রমজান মাসও আপনারা 2-3টা স্পেশাল পয়েন্ট আমি ওটাই আনতাম চাইয়া। ফয়লার যেটা আমি স্পেশাল পয়েন্ট যেটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, আমরা নিজের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট আমরা এই রমজান মাসও টার্গেট নিয়ে আমরা নিজের এই পর্যায়ে অ্যানালাইজ করা দরকার কতটুকু আমরা স্পিরিচুয়ালি ডেভেলপ হইয়া। স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কোরআন শরীফ অ্যাটলিস্ট আমরা 24 আওয়ারের মধ্যে আমরা চেষ্টা করতাম অ্যাটলিস্ট 1 আওয়ার প্লাস আমরা কোরআনের লগে আমরা কোরআন শরীফ পড়িতাম। আমরা এই লোকালিটির দেখা যায় কোরআন শরীফ আমরা পড়ি, রমজানও 1 খতম 2 খতম আমরা দিয়ার। এডিশন আমি একটা রিকোয়েস্ট করবো, এবার আমরা টার্গেট করতাম যে অ্যাটলিস্ট কোরআনের বড় বড় যেটা সূরাগুলো আছে এটার ট্রান্সলেশন আমরা লগে পড়িতাম। অ্যাটলিস্ট এই রমজানও আমরা টার্গেট করতাম যে অ্যাটলিস্ট কোরআন 1 খতম দিতাম প্লাস 1 খতম ট্রান্সলেশনও আমরা প্রথম থেকে শুরু করিয়া লাস্ট পর্যন্ত আমরা শেষ করতাম। আর একটা রিকোয়েস্ট থাকবো এটার লগে কোরআন পড়ার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের দিকে আগুয়াইয়া আইতে গিয়া আমরা তফসির অ্যাটলিস্ট বড় বড় যে সূরাগুলো আছে তফসির আমরা পড়িতাম। বিভিন্ন তফসির আমরা সামনে আমার কাছে আছে, বাজারও আছে, ইন্টারনেটও আছে। আমরা বিভিন্ন তফসিরের মধ্যে একজন তফসির সিলেক্ট করতাম, ও তফসিরর অ্যাটলিস্ট বড় বড় 2টা সূরা 3টা সূরা আমরা সিলেক্ট করতাম যেন এই রমজানও আমরা তফসির শেষ করতাম। আমরা লোকালিটির বিভিন্ন জায়গা যারা আমরা কোরআন শরীফ একটু শিখছি বা পুরা পারি না, বিভিন্ন আমরা লোকালিটির বিভিন্ন জায়গাত কোরআন ক্লাস হয়, আমরা এই কোরআন ক্লাসও অ্যাটেন্ড করতাম। আমরা এই ধরনের অ্যাক্টিভিটি যদি আমরা করি ইনশাআল্লাহ আমি আশা করি 1 মাসে আমরা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হইব। সেকেন্ড যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি আমার অডিয়েন্সের কাছে অনুরোধ রাখবো যেটা হইল সেলফ ইমপ্রুভমেন্ট, আমার নিজের ডেভেলপমেন্ট। ও রমজান মাসও আমি চেষ্টা করতাম আমি আমার ব্যক্তিগত ডেভেলপমেন্ট কীরকম করতাম পারি, আমার একাডেমিক লাইফ থেকে লইয়া, আমার সম্পর্ক থেকে লইয়া, আমার মা বাবার আমার ফ্যামিলির লগে সম্পর্ক, আমার রিলেটিভের লগে সম্পর্ক, আমার ব্যবহার, আমার আচরণ, এরকম এই জিনিসগুলো আমি আমার কীরকম ডেভেলপমেন্ট করতাম পারি। আমার আশেপাশে যারা সোসাইটির মানুষ আছেন তারার লগে আমার পার্সোনাল সম্পর্কটা কীরকম, এই সম্পর্কটা ডেভেলপ আমি করতে লাগবো।
পবিত্র রমজান মাস আমরা একটা হাদিস জানি যেটা হইল রমজান মাস আমার কাছে আইছে যে রমজান মাসটা হইল সেফগার্ড, আমরা ক্যারেক্টারের সেফগার্ড। আর যদি আমরা ক্যারেক্টার ডে সেফগার্ড দিতাম পারি রমজান দিয়া, তো কাল কিয়ামতর দিন ইনশাআল্লাহ আমরা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেল ফায়ার থেকে আমরা বাঁচাইয়ে নিবা। এই রমজান মাসে দেখা যায় আমরা সেলফ কন্ট্রোল মানে অ্যাঙ্গার যেগুলো আমরা কন্ট্রোল করতাম পারি না। সো আমি অডিয়েন্সরে অনুরোধ করব আমরার মধ্যে গুসা ওটা আমরা কন্ট্রোল দিতাম, আমরা নিজের গুসারে কন্ট্রোল দেওয়ার মতো আমরা ক্ষমতা হইতো। আমরা স্বাভাবিকভাবে আমরা যে লাইফ আমরা খাটাই, আমরার মধ্যে একটা কালচার আছে মিশা মাতার মতো। আমরা এই রমজান মাসও ইরাদা বান্ধিতাম যে ইনশাআল্লাহ আমরা মিশা মাত্রে আমরা ক্ষমাইতাম বা করতাম না, এরকম এরকম ডেডিকেশন আমরা লইতাম। আমরা হরু ভাই বড় ভাইরে রেসপেক্ট দিতাম, আমরা ইমোশনরে কন্ট্রোল দেওয়ার মতো আমরা মতো ক্ষমতাও ডেভেলপ হইতো। এবং আমরা যে সম্পর্ক ভাই বোনের মধ্যে ফুফুর লগে মামার লগে যে সম্পর্ক, ওই সম্পর্করে আরও বেশি ডেভেলপ করতাম। এটা হলো আমার 2 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট। এই পবিত্র রমজানও আমরা চেষ্টা করতাম এই কয়েকটা পয়েন্টে আমরা ডেভেলপ করার লাগে। 3 নম্বর পয়েন্ট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, কমিউনিটি ডেভেলপমেন্ট। স্বাভাবিকভাবে আমরা সোসাইটি দেখা যায় রমজান মাসও জাকাতর মানে জাকাত মানছে ডিস্ট্রিবিউট করেন, মানছে অপেক্ষা করেন রমজান মাস হওয়ার পরে জাকাত ডিস্ট্রিবিউট করতা, কারণ 70 গুণ দ্বিগুণ বেনিফিট পাইলেন। আমি আমার অডিয়েন্সরে মেসেজ দিতাম স্যার, ইয়েস এটা একটা ভালো প্রসেস, ভালো সিস্টেম, দেন এই পবিত্র রমজান মাসে আমরা জাকাত দিতাম। বাট আমরা স্বাভাবিকভাবে আমরা গরিব মানুষ যারা আইন তারারে আমরা অ্যাড্রেস দিই, তারারে আমরা দিই, বা আমরা আশেপাশে যারা ফ্যামিলির দিয়া ইয়ার। বাট দেখা যায় যে এই বছরও জাকাত নিছে, নেক্সট বছরও সেই মানছে নেক্সট জাকাত নেরাইয়া। আমরা এইদিকে জাকাতর সিস্টেমটা অত স্ট্রং নাই, যেটার কারণে আমরা পুয়ার রেট আমরা কমাইতাম পারি না, মুসলিম পুয়ার রেট খুব বেশি। তো আমরা এই রমজানও আমি আমার অডিয়েন্সে অনুরোধ করবো আমরা লোকালি আমরা একটা প্রপার প্ল্যানিং করতাম জাকাতর ক্ষেত্রে। আমরা এরিয়াত বিভিন্ন গরিব স্টুডেন্ট আছেন যে পড়া বাদ দিলে ফাইন্যান্সের অভাবের কারণে, বালা ইনস্টিটিউশন অ্যাডমিশন লইতেও পারে না ফাইন্যান্সের অভাবের কারণে। এবার আমরা শপথ নিতাম ইনশাআল্লাহ আমরা জাকাত কালেকশন করতাম, করিয়া আমরা গরিব নিডি স্টুডেন্টে আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করতাম। আমরা সোসাইটি কোভিডের পরে দেখা যায় বিভিন্ন বিজনেসম্যান যারা স্মল স্কেল বিজনেসম্যান যারা ঋণ ব্যাংক থেকে আনিয়া ইন্টারেস্ট দিতে পারডা না, পরে বিজনেস চালাইতেও পারডা না, প্লাস নিজের ফ্যামিলি চালাইতে পারডা না। আমরা চেষ্টা করতাম এবার আমরা জাকাত কালেকশন করতাম করিয়া এরকম যারা বিজনেসম্যান যারা নিজের বিজনেসে উঠাইতে পারেন না, তারা রেকর্ডজন হাসানা কইয়া এরকম তারারে আমরা একটা সিস্টেম ব্যাংকিং সিস্টেম আমরা তার মধ্যে দিতাম, যেটা তারা নিজের বিজনেসও লাগাইয়া ওটার বেনিফিট দিতা, আবার ওটার রিটার্ন ইন্টারেস্ট ফ্রি দিতা আমরা রে। তো ওরকম একটা সিস্টেম যদি আমরা সোসাইটির লোকাল লেভেল মহল্লা লেভেল আমরা করতাম পারি, তো ইনশাআল্লাহ নেক্সট ইয়ারও ইনশাআল্লাহ যে আজকে জাকাত দেন না, নেক্সট ইয়ারও ইনশাআল্লাহ জাকাত দেনাওয়ালা হয়ে যাব। এবং লাস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কইম, যেটা আমরা ইউথস বা যারা অডিয়েন্স আমরা সব থেকে বেশি এই জিনিসের মধ্যে আমরা ইনভলভ, যেটা হইল মোবাইল। আমরা রমজান মাসও দেখা যায় আমরা সব থেকে বেশি অ্যাডিক্টেড হয়ে যাই, মোবাইল ইউসেজ আমরা খুব বেশি বাড়ি যায়। আমরা ইফতারের পরে থেকে সেহরি পর্যন্ত কন্টিনিউয়াস বেসিস আমরা মোবাইল ইউজ করি, আর পরে কিতা হয় আস্তা দিন আমরা জুহর পর্যন্ত আমরা দেখা যায় যেন আমরা ঘুমাইয়া, এরকম আমরা রমজান প্ল্যান খাটাইয়া। আমি ইউথসরে অনুরোধ করবো আমরা মোবাইল ইউসেজ রে আমরা কমাই দিতাম। আগে যদি আমরা মোবাইল আনলক 60 টাইম 100 টাইম যদি করিয়া থাকি, এখন আমরা ইরাদা করতাম আমরা মোবাইল আনলক যেটা 30 টাইম 20 টাইম ওরকম রিডিউস করিয়া আনার চেষ্টা করতাম। আমরা সোসাইটির এখনও পর্যন্ত দেখা যায় আমরা তেরাবির নমাজও হোক, এশার নমাজও হোক, জুহরের নমাজও হোক, আমরা মোবাইল লইয়া যাইয়া জাস্ট সালাম ফিরাইয়াও আমরা মোবাইলও দেখি আর মেসেজ আইসেনি, এরকম একটা আমরার মধ্যে
চিন্তা আমরার মধ্যে হ্যাবিট আমরার মধ্যে আছে। আমি আমার অডিয়েন্সের অনুরোধ করব, এই রমজান মাসও আমরা চেষ্টা করতাম আমরা মোবাইল থেকে হরিয়া থাকতাম। নো ডাউট মোবাইল থেকে অনেক ফায়দা হাসিল করা যায়, কিন্তু আমরা দেখা যায় আমরা ইউথস যারা আমরা সব থেকে বেশি মোবাইল অ্যাডিক্টেড হইয়া আমরা সময়টারে পবিত্র রমজান মাসের ফায়দা আমরা লইতাম পারিয়ান না। আমি আমার অডিয়েন্স বাইরে এই 3-4টা পয়েন্ট আপনারা সামনে তুলিয়া ধরলাম। এই পয়েন্টগুলোর উপরে আমল করতাম ইনশাআল্লাহ এই রমজান মাসও। আর উম্মিদ রাখতাম যে এই রমজান মাস আমরা জীবনের চেঞ্জিং লাইফ বনব। আমরা অ্যাজ এ চেঞ্জ মেকার, আমরা অ্যাজ এ নেশন বিল্ডার ইনশাআল্লাহ যদি আমরা এই শপথ নেই, এই ইরাদা নেই, আমরা এই রমজানও আমরা পরিবর্তন করতাম পারমু। আর যদি আমরা এই রমজানও পরিবর্তন করতাম পারি ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি আমরা আরও 11 মাস আমরা এই পরিবর্তন লই আমরা আগুয়াইয়া দিতাম পারমু। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি আমার অডিয়েন্সরে অনুরোধ করি ওটাও কইম যে ইনশাআল্লাহ এই রমজান মাস আমরা পরিবর্তনের মাস হইব। আর লাস্টলি আল্লাহর কাছে দোয়া করিয়া আমি আমার কনক্লুশন দিতাম স্যার, আল্লাহ যেন আমরা এই রমজান মাসে সুন্দরভাবে কাটাইবার তৌফিক দিতা। আর কাল কিয়ামতের দিন আল্লাহ আমরা জান্নাত নসিব করুক। জাযাকাল্লাহ।